আজকে আমাদের জামাই মেয়ে চলে আসছে অষ্টমঙ্গলায়, আর আমরা সব বসে আছি। মরু, চম্পা, আমি, রিঙ্কু ভাত রান্না করতেছে, আর মৌ এখনো আসে নাই, আর ওই যে মামি ওই যে আসছে, আর মেয়ের মাসি সিনানে গেছে। এবার আমরা কি কি রান্না করবো সেটা দেখাচ্ছি। খাসির মাংস, আর এটা আছে, এটা হচ্ছে চিকেন, আর হচ্ছে ইলিশ মাছ। সেই বাংলাদেশের আমার ননদ দিয়ে গেছে, মানে জামাইয়ের জন্য রেখে গেছে। যে দুই জামাইয়ের, এক জামাইয়ে তো নাই, শুভর সঙ্গে দেখা করার কথাও বলছিল, আর তোতন তো আসতেই পারে নাই, তাই দুই জামাই আজকে ইলিশ মাছ দিয়ে আর এই খাসি দিয়ে চিকেন দিয়ে। আর এই রাত্রেবেলায় আজকে এত কিছু কেন সেটাও বলছি। বাড়িতে ওর মামি আছে, আর ওর মাসি আছে, ওরা সব চলে যাবে কালকে, মনাও চলে যাবে, সবাই চলে যাবে, তার জন্য আজকে এত আয়োজন রাত্রেবেলা। তা চলুন যাই, রান্নাবান্না শুরু করি। এই যে সব সাজানো হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে জিরে, এখন এগুলো সব পেস্ট করতে যাবে। এবার মরু চোখের জল বের করে নেবে, পেঁয়াজটা কাটবে, বের করে ফেলাই। চোখের জল যখন বের করতেই হবে, সকাল সকাল বের করো, বেশি রাত করো না। তোমার বেশি রাত করো না, তোমার জন্য থালা নিয়ে আসছি পেঁয়াজ রাখার জন্য। ওই যে ওইটাই রাখো। কলার চোখলাগুলো আমি রেখে দিছি, ওইটা ভেজে বাটা করলে সুপার লাগে খেতে, এত স্বাদ লাগে, খালি ওই দিয়ে রাখতে হবে। এবার মাছটা রাখি কাটতে, নাও রাখি, মাছটা সুন্দর করে কাটে নিয়ে আসবা। নতুন জামাই, বড় জামাই সবাই খাবে কিন্তু, বড় বড় পিস করে নিবে। বেশ, আমি মাছটা কেটে নিয়ে আসি। আবার বাংলাদেশের ননদ কত ভালোবাসা দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আইছে, সেই মাছ আমরা রাখিয়ে দিছি খাবে বুঝে। তাহলে ভালো করে কাটতে হবে না? কখন আইছো? এখনই আসলাম, মানে ওই বাড়িতে গেছিলাম আমার দেখতে। আমিও দেখে ওরা গেল, ওদের সাথে দেখা হলো, দিয়ে তখনই বেরোচ্ছিলাম, দিয়ে মামি আবার চা করলো, দিয়ে চা খেয়ে তারপরে আসলাম। রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর যাবা। বাবা তুমি কালকে আসো না, আমি আসি ছাড়বো নাই না, মামি, আমি ছাড়বো না। ছেলেটার ওই যে বললাম দাঁতে ডাক্তারের কাছে হ্যাঁ তোমরা ভালো আছো? ওই যে স্যার ওদিকে, ও কুকুরটার জন্য চা এক্ষুনি চা খেয়ে আসলাম আমি। বললাম না চা খেতাম না, ঠান্ডা খাবো না, ঠান্ডা খাবো না। বৌমা কিছু ময়েছো আসলো, এই দেখো রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর যাওয়া। আজকে কিন্তু আমি রেখে তালা মারি দেবো। এই যে সেই দিন বৌমা তুমি কিছু বলো, কিন্তু আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তারপরে গরম জল খাবো। ভাই বাবাকে বলো থাকতে, খেয়ে দিয়ে তারপর চলে যাবো। বলে কিন্তু আমিও দুঃখ পাবো। মামা কই? আরেকটা খেয়ে দাও। মামা কই? ও কাজল, বিশাল রান্না চলছে তো। হ্যাঁ ইলিশ মাছ, তারপরে মুরগি, তারপরে খাসি, বেগুন ভাজা, আজকে সেই দেবো। ভালো আছো? ভালো আছি। জামাই মেয়ে আইছে। চা খাও কাজল? না চা খাবো না, চা খাবো না, আমি ফুচকা গেলাম, চা খাবো না এখন। ফুচকা খেলি? আমার স্যারে একটু দেখা করে আসলে আমার স্যার। ইলিশের কি করতে হবে? হ্যাঁ ইলিশের কি হবে? ইলিশ দিয়ে দেখি সরষে? কি রান্না সেটা বলতে পারছি না। দেখি সরষে বুঝি দিয়ে করে না কি দিয়ে করে জানি না গো। তুমি ওরকম দুধ চা খেও না গো অত। থাকো, খাওয়া দাওয়া করে হ্যাঁ এটুকু দেখছে, তা ওই দিয়েছে বলে খেয়ে নিতে হবে। খাওয়া দিয়ে ইলিশ সরষে খাবা, কাজল খাবা। রাতের বেলা সরষে করবো, কাজল খাইয়ে দেবে। আর যদি না না, খাই আমি আজকে না, আপনি আজ জল ঢেলে ভাত খাওয়ালে খাবো। আমি তো ছাড়বোই না, আমি সেদিন ছেড়ে পান্তা ভাতটা করে রাখো, আমি খেয়ে যাবো সকালবেলা। তাও আমার ঠিক আছে, আমাকে এখন কাজ। আমি ও তোমার প্রতিদিন কাজে দিলে আমি শুনবোই না। আমি অনেকক্ষণ আগে আসছি, অনেকক্ষণ আগে বেরিয়ে যেতাম, জুলার মামার শরীর খারাপ বলে আমি ওখানে বসেছি। না ঠিক আছে, সব ঠিক আছে, আজকে আমি খাবো না। তো জল ঢেলেও যদি ভাত খাওয়াতে হয় খাও। জলটা লাগে সকালে, এখন তো আমি টেস্ট পাবো না বলে আমি খাবো না। তুমি খাওয়াতে পারবা দুপুরে আছে? না আমি খাওয়াবো, আমি এসে ছাড়বো না। দরকার এই শিকল দিয়ে আমি আটকায় রাখবো। আর কিছু বলার আছে? বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার খাসির মাংস বসাবো।
ফোড়নে দেব গোটা লঙ্কা, গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তিন কিলো খাসির মাংস। আর পেঁয়াজ দেবো মরু, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাই দেবো। মামা আসে না কেন এখনো? গেছে কোথায় সে? কাজে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এইবার মশলাটা দেবো। এটা আছে আদা আর রসুন পেস্ট। এদিকে চম্পাও চিকেন নিয়ে বসে গেছে। এইবার দেবো জিরে আর শুকনো লঙ্কা। দিদি ওইদিকে খাসি মাংস রান্না করছে, এদিকে আমি চিকেন নিয়ে বসে গেছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে মশলাটা কষাবো। খাসির মাংস। লবণ আর হলুদ। ইলিশ মাছটা সরষেটা কি সে ঘুরাবি না সিলে বেটে দেবো? বেটে দিলে তো মিক্স কত ভালো। এদিকে তেল গরম হয়েছে, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। ওটা দেবো পেঁয়াজ। এটা দিয়ে দেবো লবণ, তাহলে কেঁচা নরম হবে। যাবো আর একটু দাদুর সাথে কথা বলবো। বাবা চল ডাক্তার যাবো, লাইট মেরে। আমার মা বাবার দে তোমার মা বাবা খাবেই না, নিয়ে খাবে হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে আসছি। বাবা সন্ন্যাসী হবে। আমরা আজকে আসছি। খাওয়া হয়ে গেছে তোমাকে? কিচ্ছু খায় না, খালি একটু জল ওই যে পুতুলের পান খাইছে মুখে আর মা খালি একটু পান খাইছে। আর এটা আমি সত্য কথা বলছি পুতুলের পান খাইছে তোমরা কেউ বলছে খাওয়া রান্না হয় না? মাসি বেশ সুন্দর করে পানটা কিলি করে দিল। রান্না হয় না বল? রান্না হয় একটা বানাইতে মাংস হচ্ছে? না খেতে তোমরা আমি বলতে দিছি বাবা। বলে কি কাজ আছে। কত কাজ থাকে আজকে না আজকে যাইতে পারবো না বাবা, রান্না বান্না হবে খাওয়া সম্বন্ধ হ্যাঁ দাদা আমি তো ভালো আছি। আমাকে যেতেই হবে কখন যেতে হবে? কেন অনেক আগে চলে তুমি খাবে না? আশা বাবা কি মিস করে দিবি তুই বলো কোথায় গেছিলাম ওরা? বাজার গেছিলাম ওই যে খালা আনতে, এইগুলো আনতে। কিন্তু যাওয়া হবে না। একটা পাতা দাও না গো। না খেয়ে কিন্তু যেতে হবে না। কষানো মাংস খেয়ে গেলে যেতে হবে, খেয়ে যেতে হবে। এত আশা করে পান্তা ভাত খাসির আমার দরকার নেই। এটা গরম গরম পাতা জড়ালে খোলা বাটা পান্তা ভাত রেখে দিয়ে এসছি ওই খাওয়া আমি মানে ওই বন্ধুরা ছেলে- একটা কথা বলুন, আমার ভাগ্নে ওই আমাদের যে কি ভূতের রাজা দিল বর ওইখানে খেয়ে, আর আজকে এসে না খেয়ে চলে যায়। আমি খেয়ে দিই? কোনোদিন ছাড়বো না। বড় বাপ এসছে, বড় বাপের ছাড়বে। এমা তুমি যদি না যাও আমার বাবা যেতে পারবে না। ও বাবা এইগুলো নিয়ে যাবো। আমি এত বলে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আর আসবো না। তোমাদের কিন্তু সবার একটা স্বভাব হয়ে গেছে, কি বলো তো? বৌমার দোষ। আমার উপরে চাপানো। হ্যাঁ। তোমার উপর চাপানো হবে না। ওই বাড়ির আমি এখন মনে করি মা। দেখেই ওরে বাবা। কার? দেখে আমি জড়িয়ে বললো। কালকে তো আসলে না, কালকে অনেক করে বললাম যে পিটি করছে বুড়ি ঘরে রয়েছে একজন না কোনো বাসে কেনে বলছে আর বলো না। কুকুর আসি বলো ঠিক আছে, ওদের কোনো চাপ দিই নেই। আমি বলেছি মামা কালকে কিন্তু যেতে আসতে হবে। আমি কি আসতাম না তুমি আজকে এসছো কিন্তু হাত না খাও, পয়সা মাংস খেয়ে তারপর করো। আমি এইটুকু আমার পরে ছেড়ে দাও। এদিকে পেঁয়াজটা হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন ভাজা দিয়ে মশলা দিয়ে দেবো।
এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো হলুদ, লবণটা আগে দিয়ে দিয়েছি, এবার হলুদ দেবো। মাংসটা একটু ঢেকে দেবো। বাঁকুড়া রামধনি। রান্না করছে আমি বাঁকুড়া থেকে এসেছি, মটন রান্না করছি। খেয়ে আপনারা কি বলবেন, ভালো মন্দ হলে সুস্বাদু হলে বলবেন কিরকম রান্না হয়েছে। ওই যে তার জন্য আলুটা ছুঁয়ে দিলাম, বাহ, দুইজনের ছোঁয়াতে বেশ ওকে। সেই লেভেলে। কয়েকদিন পরে বাঁকুড়া নিয়ে যাব, ভক্ত পরিবার আর রায় পরিবার, সবাই মিলে আমরা পিকনিক করবো নদীর মধ্যে, দামোদর নদীর চরে, এত বড় পাত্র কয়েকদিন ভিতরেই। পাচ্ছি না। মশলা ধোয়া জলটা দেবো। ইলিশ মাছ রান্না করার জন্য লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষে আর পোস্ত দিয়ে মাখিয়ে নেবো আরেকবার। পোস্ত এবার ভালো করে মাখিয়ে নেবো। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিব। এবার দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। দেখ তুই ভাই এক জায়গায় হয়ে কত চিল্লা মিল্লি খেলা। এবার আমি কালো জিরে দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। কি ভাজ, একটু গ্যাসটা কমিয়ে দিই এখন। এবার জল দিয়ে দেবো। এই যে গরম জল, মরু নিয়ে আসতেছে গরম জল। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার দুজনকে নিয়ে যাবো মানার করে, দেখো না হার নিও না। আচ্ছা, আর খায় তাহলে ঠিক আছে। ওদিন ওনারা বলেন তুমি দেবো জমের ঝাল তো আমার ঝাল বেশি দেয় না। চম্পাড়াতে ঝাল খায় বাবা। আমি গেলে কম ঝাল দিয়ে রান্না করে। মেজো মামি আগে থেকে বলবে তুমি আর তো বৌমা আসলে আমি কম ঝাল দিয়ে রান্না করবো, একদম কম ঝাল দিয়ে রান্না করবো। আমি কিন্তু আগে আমাদের বাড়িতে যা ঝাল হতো না, আমাদের টোটন আসার পরে থেকে ওদের বেগুন ভাজি এদিকে থাকবে এতেই। চপা অনেক রাত হয়ে গেছে, আমাদের আবার জঙ্গল পেরিয়ে বাড়ি যেতে হবে। ওই জন্য যা রান্না হয়েছে আগে আগে সেটা দিয়ে আমরা এখন খেয়ে চলে যাবো। আমি চিকেন দিয়ে খাচ্ছি, মাটনটা এখনো কমপ্লিট হয়নি, তাই মামিকে বললাম যা হয়েছে সেটা দিয়েই দাও। খুব ভালো হয়েছে চিকেনটা, ছোটো মামি রান্না করেছে। আমরা দুজনে খেতে বসে গেছি, খেয়ে দেয় বাড়ি যাবো। সবার সঙ্গে বসে খাওয়ার আজকে আমাদের সুযোগ মিলল না, এরপরে নেক্সট খাবো। কারণ অনেক রাত হয়ে গেছে। এবার খাসির মাংসের আলুটা দিয়ে দেবো। যাই যাই আমার বাগনে বউ আর বাগনে চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে একটু দিয়ে দিই। যাও তোমার যাওয়া আমি জানি, যাওয়া একটু আধা ঘন্টা বসে যাই মাঝে মধ্যে চলে যাচ্ছি। সবাই যাও, আমাদের ওইদিকে যাও। হ্যাঁ যাবো, আমাদের বাড়ি যাবো বাবা। যাবো। আচ্ছা ঠিক আছে। সামনের মাস আমি দেখবো, সামনের মাস দেখবো ইয়া
এদিকে ইয়া নাই বাবুরা কোথায় গেছে প্রিয়া প্রিয়া বলে কোথায় গেছে যাও আমরা সাথে হাত কালকে মেলা আছে মামা যেও ওদের সবাই নিয়ে হ্যাঁ কি মেলা যাবো হ্যাঁ প্রিয়া তারপরে কি বললো সবাই হ্যাঁ কালকে বেলা না যাবো হ্যাঁ যাবো তাই গাড়ি চার চাকাটা তো ওইখানে যাই হোক, বৌমা আর আমার কাজল ভাগ্নে খাওয়া দাওয়া করে চলে গেল। মনে শান্তি পেলাম যে না তারা এসেছিল, খাওয়া দাওয়া করে গেল। আমি অনেকক্ষণ আছি দিদি, হ্যাঁ অনেকক্ষণ আছি, এখানে ছিলাম 3 ঘন্টা আগে আসছে। হ্যাঁ মিনিমাম 3.5 ঘন্টা আগে আছি। খাসির মাংস রান্না করা হয়ে গেছে, এবার একটু পুরো গরম মশলা দিয়ে নামাই নেব। কাজল গরম মশলা ছাড়া 1 পিস খাইছে। আলু দেখো মাংস দিস না, মাংস দিস না, অল্প 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 বাস। এই দেখো কিছু হাত দেখ, এই দেখ হাতটা দেখ কত টাকা রয়েছে। ধরে নেব বটল। তুই কি বটল পাচ্ছিস? বাবা চিকেন তুই বটল খাইস না? মটনে, তারপর তোমার কলাতে, কলা, চিংড়ি মাছ, পালং শাক, পুঁই শাক নাই, ডিম। ডিম। যাক আমার দুই ভাগ্নে খেতে বসেছে, এখন মনটা শান্তি পেলাম। আমি সদরকে ফোন করেছিলাম বিকেলবেলা, তো দেখি আসবে চলে আসবি, আমার কথা রেখে। একটা ভাগ্নে আসেনি রাজা, সে পানাগড়ে নিজের বাড়ি গেছে, ওই জন্য আজকে এদিকে আসেনি বলে ওই দুই ভাগ্নে এসছে, আর ও আসতে পারে। কালু কিন্তু অনেকটা সুস্থ এখন, ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে সব কিছু করে অনেকটা সুস্থ করেছি। এই সেই কালু দেখুন, ওখান থেকে হাঁটতে 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 এখানে চলে আসছে আমার বাড়ির সামনে। ভাত দেবো ওকে কটা এখন মাংস দিয়ে। এখন মাংস দিয়ে ভাত দাও ওকে, খেয়ে দিয়ে শরীরটা যদি ভালো হয়, এমনি ভালো হয়ে গেছে, আর দুর্বলতা থাকবেই, তার জন্য ওকে একটু খাইয়ে দিয়ে মানুষ করি, আরো ভালো শরীরটা যাতে হয় সেটা চেষ্টা করছি আমরা। আবার আমি সত্যি বলছি, আমার এইখানে যে 2-3টে কুকুর থাকে না, আমি সন্ধ্যা, প্রিয়া, মনা সবাই কিন্তু এদেরকে ভালোবাসে। কারণ হচ্ছে কেন বাড়ির সামনে ছোট থেকে একবার জন্ম নেওয়ার পর থেকেই কিন্তু এখানে থাকতো, তার জন্যই কিন্তু আমাদের এত মায়া মমতা লাগে এদের জন্য। আর আমি এত মানে রিকোয়েস্ট করে ডাক্তারকে এনে দেখিয়ে যে এখন কালু আমার বাড়িতে এসছে, এটাই আমার সব থেকে সৌভাগ্য, যেটা কালু হেঁটে হেঁটে আমার বাড়িতে এসছে। সত্যি আমরা হয়েছে তোমাদের বাঁচবে না, ও মনে হয় এরকম হয়ে থাকলে হেঁটে হেঁটে এসছি রাত্রেবেলা, কেউ দেখিনি, এখন দেখলাম। মোনা তুমি এখন যাও, ভাত নিয়ে মাংস দিয়ে মাখিয়ে ওকে দাও, ও বসে বসে খাক। দেখুন কোথায় আম বাগানে ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে এখানে এসছে, তার মানে ও একটু সুস্থ হয়েছে। কালুর আগে বাদ দেবো, কালুর জন্য অনেক কিছু করা হয়। কি মন খারাপ লাগছিল যে কালু মনে হয় বাঁচবে না, মরে যাবে, খাওয়া তো বন্ধ করে দিছে। আমিও খুব চিন্তার মধ্যে ছিলাম, যদি মরে যায় মানে খুব আঘাত পেতাম মনে। তারপরে কি হয়েছে, কালু তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আর আমি বিয়ের এই কদিন আমি ওর কাছে সেরকম যেতে পারিনি, খেতেও দিতে যেতে পারিনি। আর ওর না খেয়ে হয়েছিল, সে মানে কামড় দেবে এরকম করে চলে আসতো, ভয়ে ওর কাছে কেউ যেত না। মানে একটু মানে ওর মানে ভিতরটা এত কষ্ট লাগছিল, কাউকে চিনতো না তখন, মানে কামড়ানোর জন্য চলে আসতো। আর সেই মুহূর্তে আবার প্রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, প্রিয়াকে বললাম তুই ওর কাছে যাবি না, প্রিয়াই একে কিন্তু খাওয়া দাওয়া যত ওষুধ খাওয়ানোর থেকে শুরু করে প্রিয়া সব কিছু করেছে। কিন্তু ওর বিয়ে ঠিক হওয়ার পরে আমি ওকে বললাম যে মা তুই আর যাস না, কারণ 22 দিন কামড় দিয়ে অসুবিধা হয়ে যাবে বিয়ের মুখে, তুই অন্তত সরে যা, আর ওকে গ্রামের প্রতিবেশী আছে, আমরা আছি, আমরা দেখে নিই। আর ওর একটু স্প্রেটা দিয়ে দাও না, মশাগুলো যাই হোক, ওকে মশায় না কামড়ায় তার জন্য আমি ওডোমক্স যেটা আছে ওটা স্প্রে করে দিচ্ছি, ঠিক আছে? ভাত মাখিয়ে নিয়ে এসছি,
খাসির মাংস দিয়ে। আসো শোনা, নাও নাও খাও। দেখেছিস খিদে পেয়েছে তোরে? জল এনে দি, পেট পুরো খাও। খাবে কিন্তু কামড়াবে চিল্লে ও কামড়াতে পারে সর্ষে ইলিশ রান্না হয়েছে। কোথায় আছি বলো তো মামা? ওই শাড়ি দিয়ে তোমার পরামর্শ করবো। আমি শোনো আমি এমনি মাংস এখন আমি চিকেনটা দিয়ে দেবো, যারা যারা মাটন খায় না, যেহেতু আমাদের বাড়ির রিয়া পিয়া আমি খাই চিকেন, খায় না মানে খায়, ভালো খায়। তোমাকে কি দেবো, চিকেন না মাটন? আমার চিকেন ও ঘুম থেকে ওর মা টেনে নিয়ে আইছে ওকে। আর না না ওরে বাবা, আমি তো ঝোল মুখ খাবো না, ওরা সুন্দর করে দেখে উপর দিয়ে তুলে দেবো এইখানে দিবি তুমি এই যে এই ভিডিওগুলো আমার পাঠাইতে না এই তো মাটন এটা একটা আলু দিবি না আলু দিবি তোমরা একটু ইলিশ মাছটা খেয়ে দেখো। তুমি খাইছো কখন? খেতে খুব ভালো হয়েছে, হেভি টেস্ট। পিসিমণি বোলপুর থেকে ইলিশ মাছ কিনে নিয়ে রাখে গেছে। বাংলাদেশের পিসি এসেছিল না, সেই পিসি সেই ইলিশ মাছ নিয়ে এসছে, তোমাদের দুই জামাইয়ের জন্য রেখেছে। দুটো নিয়ে এসছে, জামাইদের জন্য একটা রেখেছে আর একটা আমরা খেয়েছি। ভালো মাছটা হয়েছে। মাছটা খুব সুন্দর, ভালো বাবা। কেমন দিদি? মাছটা কিন্তু খুব সুন্দর খেলাম, এই মাছটা ভালো ছিল আগের দিনের থেকে না? হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে বলো তো? মাছটা সত্যি খুব ভালো লাগে। শুভ খাইছো? কই মাছ দেখে খাও, না খাইয়ে কই না খেয়েছি। খেয়ে দেখো তো মাছটা কেমন। সেদিন দেখতে চাইছি। না না সত্যি দারুণ। তুমি এবার কলকাতা গেছিলে সেদিন। এই করে নাও, এই করে নাও। এটা খাসি দিয়ে দিলাম। দাও আর এটা লেগ পিস, এটা লেগ পিস দেবে। খেতে বসছি, ও আলু খাই। কতক্ষণ শুকা কোন শুকাবে ভাই? আলু শুকাবে আলু? শুকাই নি। ভালো একটা ঠান্ডা হোক না বাবা, বাবা আমি এখানে আছি। আলু নাও একটা। ছোটবেলা থেকে গ্রামগঞ্জেই বেড়ে ওঠা, তো বাবা মাকে দেখতাম, বয়স্কদের দেখতাম, তখন তো আর সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি এই সমস্ত কিছুই ছিল না। সারাদিনের কর্মের পরে সবাই মিলে এক জায়গায় বসে বিভিন্ন ধরনের ভালো সংস্কারযুক্ত কথাবার্তা, সামাজিক যুক্ত কথাবার্তা এই নিয়ে তাদের দিন কাটে। তারই পাশাপাশি তার পরের প্রজন্ম হয়ে উঠেছি আমরা। তো সেই সংস্কার পিতামাতা দেওয়ার যে শিক্ষা ধারাবাহিকতা, যেভাবে আজকে আমাদের
মানে আমার নাদুদা, যেটা অমিত স্টাইল ব্লগ, কতটুকুনি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি জানি না। তবে সেই সংস্কার, শিক্ষার পাশাপাশি সংস্কারের প্রয়োজন, তা কতটুকুনি তুলে ধরতে পারছি এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ এবং আপনাদের অবদান। আগামী দিনগুলো এই যে এখনকার যে প্রজন্ম, এদেরকেও যেন এই শিক্ষা, এই সংস্কার দিয়ে আগামী দিনগুলো আমরাও যেন এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর আপনারা এইভাবেই একত্রিত হয়ে সবাইকে নিয়ে প্রতি মুহূর্ত আনন্দ করবেন, দেখবেন কর্মে অনেকটা ঊর্জা পাবেন, শক্তি পাবেন। সবাই সবার পাশে থেকে ভালোবাসা বিতরণ করা মানে সব থেকে বড় বিতরণ। তাহলে খাসির মাংস কেমন রান্না হয়েছে তাই দেখো। রাত্রির বেলা খাসির মাংস আমি খাই না, তুমি ঠাইসে ধরে খাওয়াচ্ছ, ভালো মন্দ ক্যাম বাই কব ঝাল দিয়ে ভরে দিচ্ছ। খাসির মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আমার ছোট গ্রামের মানুষের ছোট ছোট নাতি পুতিরা খাবে, তোমরা ক্যাম বাই রান্স দেখছো যার পড়ার তার পড়তেছে। আমার দাদু খাতে পারলো না, আর আমার দ্বারা এসে শুনতেছে। আমার দাদু যেমন আমিও তেমন, বুঝছো? ধুয়ে দেবো তাহলে দাদুরের নাতি তা দিলে ভালো হয়। জল দে, ধুয়ে দিই। কি বাবা, আমার সোনা তো ফার্স্ট হয়েছে। রান্না আমি সব ভাত খেয়ে নিয়েছি, সব ভাত। আরে মা, আমি তোমাকে ছাড় আছি, ছাড়। দাদু লাস। দাদু লাস্ট। ও মা, ওকে কি দাদু লাস্ট। আজকেও দিদা এত ভালো রান্না করেছে যার জন্য ও সব ভাত তুমি ফিনিশ করে দিয়েছো। তো বিয়ের দিন তো আশীর্বাদই করতে গেছিলাম, তা নাম শুনতে পেরেছিলাম আমাদের জামাই শুভেন্দু, তা শুভ বলে সবাই ডাকে। তাই প্রথম দাদার বাড়িতে আগমন আমাদের জামাই এবং মেয়ে। আর জামাইয়ের সঙ্গে কে কে এসছে আসুন একটু পরিচয় করাই। বাবা এই যে কেডা? এটা আমার ভাগ্ন হয়, নাম বলে দে। লিটন। এমনি ভালো নাম সুমন্ত, আর ওটাও ভাগ্ন। জয়ন্ত নাম। তো জামাই আজকে মোটামুটি একা আসে নাই, আর সাথে ভাগ্নে গে নিয়ে আইছে আর কি। যদি ভয় ও পাতি পারে তো ওই জন্য মামা ভাগ্নে যদি সাথে নাই ভয় পায় না, তো সেই উদ্দেশ্য করেই ভাগ্নে গে নিয়ে আইছে। মোর একটু গরম ভাত খেতে পছন্দ করে, ওই জন্য ওরে আগুন আগুন গরম দিই। হ্যাঁ দেবো। কে লঙ্কা ভাজা আমার দাও। খাওয়াই দেবে। দুটি লঙ্কা আছে নাকি? ওইটাই লঙ্কা। বেগুন ভাজাটা লঙ্কা। আজকে আমি মাংস নিজে নিয়ে নিচ্ছি, সবাই ব্যস্ত। আর আমরা সবাই খেতে বসেছি একসাথেই। মামি দিচ্ছে খাসির মাংস, আমার পোলট্রির মাংস। মাথা কে খাবে, লেজ কে খাবে? পিসিকে মাথাটাই দাও। লেজটা কাটা হয় প্রচুর, মাথাটা দাও। আর লেজটা কাটা খাসি মাংস খায় না। দুইজনে খা, আমি খাবো। কেমন লাগে? দুইটা কান খা। কান খাইলে ভালো শুনতে পারবি, খা। রাখি একটু কাটছে কষ্ট করে, কান খা, কান খা। না না, আলু দাও, আলু দাও। ঝোল দাও, একটু ঝোল দাও। আলুর পাগল বেশি সবাই, ব্যাস আর দিও না। আলু দেবদার না। আমি সকালবেলা 5টার সময় চলে আসবো, 7টা 8টা তুমি দেরি করে যাবে। আয় তো কয়টা পাতা দিস না। খা না, ওদি অল্প দিবা। আর মাংস দিতে আলু দাও, একটু ঝোল দাও। আলু দাও, আর মাংস দিবা, তাও কম নেব না। আলু দাও। ভালো হয়েছে? বাস্টার 100 তে 100। জল খাবেন না। তুমি বসো এখন। দাঁড়া, দেবো তো। বৌদি ওরমি সবাইকে খাইয়ে নিজে খাই। দাঁড়াও, মাংস আরো নিয়ে আসি। মাংস আছে, মাংস কিন্তু কম নাই। ওরা বাড়ি চলে যাবে। পিয়াজ দরকার, পিয়াজ দরকার।
কতগুলো দেয় আলু দিয়ে বৌদি কি করো তুমি? ও দিবে তুমি নাও। আলু সেদ্ধ রাখতে যাচ্ছিলাম না ওই আলু সত্য আমি খাবো না। তোর আনতে দিতে হবে মামি। আলু নিয়ে যা কথা শুনছি আমার পেট ভরে গেছে। আর না তারপরেও ভাত খাচ্ছে, আমার বাবা পেট ভরে দিছে মামি। আমার জামাই বাবু আলু একদম ঠেসে ঠেসে খাওয়াচ্ছে, তার জন্য আমি আলুই খাবো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার মধ্যে আর রান্না বান্না কিছু কম করে দেয়, সব কিছুই কিন্তু আছে, খাসির মাংসও আছে, পোলট্রিও আছে। আলু কলা দুপুরে রান্না করছি সেও আছে, গ্যাস আছে, বেগুন ভাজা নাই, বেগুন ভাজার তেল আছে। কোন জায়গায় বসবো মনে হচ্ছে মা এত সুন্দর ঠ্যাংলা খেয়েছে, ওরা কোলে দেখে বসি দেখো। যাও তো খাওয়া দিয়ে মার করলে একটুখানি খাই আসো। তো সবাইকে দেওয়া ধোয়া হয়ে গেছে, এবার আমিও বসে গেছি।